কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াবতীর ঘুম নাই, ঠিক এরকম। তবে সেটা বিয়ে না, পরীক্ষা। আমার ছেলের পরীক্ষা। আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি আমার সংসারের কাজ টাজ, সকালে ব্রেকফাস্ট সব কিছু রেডি রেডি করে জাস্ট এখন আধা ঘন্টা ধরে আমার ছেলেকে ডাকতেছি, বাবা ঘুম থেকে ওঠো, আজকে তোমার এক্সাম, তোমাকে স্কুলে যাইতে হইব। বাট আমার ছেলে তো ঘুম থেকে উঠতেই আসে না। এদিকে আমি আমার ছেলের বক্স, মানে পেন্সিল বক্স, পেন্সিল, শার্পনার, রাবার সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে দিলাম। ছোটো মানুষ তো পারে না বলতে কি, করেই না। তো যাই হোক, তোমরা আমার ছেলের জন্য দোয়া করো। এই তো বলতে বলতে কিন্তু বছরের প্রথম পরীক্ষা শুরু। আর দেখো, তার তো পরীক্ষা, সেই বিন্দাস ঘুমাইতেছে, আর ওর চিন্তা আমার মাথা ঘুরতেছে, কী থেকে কী করব, জানি না কী করবো আল্লাহ। কিন্তু দোষটা ভাই ওদের না, আমাদের। মানে এই ছোটো ছোটো বাচ্চাদের ওরা কী যে পরিমাণের পড়ালেখা দেয়, মানে আমি ওদের প্রশ্ন শুনে অবাক। মানে সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে, পরিবার কয় প্রকার? পরিবার দুই প্রকার, যথা ও একক। মানে যৌথ পরিবার ও একক পরিবার। এই ছোটো বাচ্চারা যৌথ পরিবার কী বোঝে আর একক পরিবারে কী বোঝে, ওদের প্রশ্ন দেখে আমি পুরো মানে অবাক। আল্লাহ, বাচ্চা বলবেন যে কেমনি কী করব, সেই চিন্তা করতে করতে আমি আমার বেহাল অবস্থা। তারপর যাই হোক, বিসমিল্লা করে আলহামদুলিল্লাহ আমলে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আজকে সোহানের এক্সাম। আর সকালবেলা আইছিল আমার ভাই, কারণ একটু কাজ ছিল। আর এখানে তো আমার চিন্তা খুবই একটা খারাপ, কারণ হচ্ছে আমার দেরি হয়ে গেছে। দেরিটা আমার জন্য না, আমার ছেলের জন্য। কারণ ওই যে সে ঘুম থেকে ওঠে নেই, তো ওকে আমি স্কুলে দিয়ে, মানে ক্লাসে বসে দিয়ে আসি পড়লাম একটু হাঁড়ি পিতল কেনার জন্য। এখানে না প্রায় সময় আসি যে ছোটো ছোটো হাঁড়ি পাতিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার শাশুড়িমাকে বলছে, আমায় বললো দেখো, যদি ভালো লাগে নিয়ে আইসো। আমরা মেয়েরা কিন্তু এগুলো বেশ পছন্দ করি না, ওই কসমেটিক, হাঁড়ি বাতিল, নতুন জামা কাপড়, মানে মেয়েদের শখ হচ্ছে এগুলো। মানুষ বলে না, মেয়েরা কোথায় আটকায়, মেয়েরা মনে হয় ঠিক এইগুলোর মধ্যেই আটকায়। মানে এইগুলো হয়তো মেয়েদের ভালো লাগে। আর এই যে 2টা ঘন্টা আমি এইভাবে সময় কাটাই মেয়েকে নিয়ে। তো মেয়েকে যে রেখে আসবো সেরও মানে সেই উপায়টা নাই, আর আসা যে আমি শান্তি মতো বসি সেই উপায়ও নাই। ওই দৌড়াদৌড়ি, মানে ওর তো হাঁটতে পারে না, আমাকে করলে মানে এই কি, আমি তোমাদের বলে বুঝতে পারবো না ওকে নিয়ে আমার কীভাবে সময় কাটে। দেন বাসায় আসলাম, আসার পর দেখি এখানে আনছে এত এত মাছ। তো মাছগুলো আজকে বুয়া খালাই ধুইছে। এমনিতে মাছ আমারই ধোয়া হয়, কিন্তু আজকে যেহেতু আমি আসি নাই, তো পরবর্তী বাকিগুলো আমি ধুইছি। যেমন ভাজ করানো, গোছানো, মানে গোছানো বলতে কি, মানে পোটলা পোটলা করে রাখানো, সেইগুলো সব আমারই করতে হয়েছে। একটা সময় ছিল যখন আম্মু বলতো যে মা, একটা পোটলা মাছ ফ্রিজ থেকে বের করে ভিজা, সেটা করতাম না, কারণ হাতে গন্ধ করব। আম্মুকে তো এক ছাড়িয়ে দিতাম যে না, আমি এই কাজ করতে পারবো না, হাতে গন্ধ করবো, এই মাছের যে পচা গন্ধ। বাট সেই কথা এখন আর কাকে বলা যায়, কাউকে না, কারণ এটা আমার সংসার, আমাকেই করতে হইলো। দেখো, এদিকে মাছ টাছ ভাজ করে ফ্রিজে রেখে আমি এখন রান্না করবো দুপুরের রান্না। এটা হচ্ছে মনে হয় কি বলে, দুন্দুল, হ্যাঁ দুন্দুল দিয়ে রান্না করবো ইলিশ মাছের তরকারি। তো এই তো দেখো আমি রান্নাটা করলাম তাড়াতাড়ি করে। আর এদিক তো আমার মানে এই টাইমে না তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। দেন সোহানকে গোসল করানো, ওকে খাওয়ানো, সাবিয়াকে গোসল করানো, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে আসি তো ওদের সময়। কি তুমি বিস্কিট খাইছো? তুমি চকলেট বিস্কিট খাইছো? হ্যাঁ, আচ্ছা ভাইয়া তো বিস্কিট খাইছে, ভাইয়ার মুখ কি আর তোমার মুখ কি? হাতের কি অবস্থা, মুখের কি অবস্থা? এটা কি চকলেট খাওয়ার নমুনা? না, আমি এই চকলেট খাই না। না আমি খাই না, ভাইয়াকে খাওয়াই দাও, ভাইয়াকে দাও, ভাইয়াকে খাওয়াই দাও। ভাই খাইছি, মাশাআল্লাহ। আমি খাইছি। এটা খাইছো? এটা কি চকলেট খাওয়ার নমুনা মা? কেমনে খাইছো? তোমার দাঁত দেখি, এই মুখ দিয়ে খাইছো? ইন্দুরের মতন 2টা দাঁত। ইন্দুর একটা নিচে একটা 2টা, উপরে একটা 2টা, নিচে একটা 2টা। হ্যাঁ রে মূর্খ রে, মূর্খ। আমি কেমন মা? আমি মা হয়ে আমার ছেলের জীবন নাকি তেজপাতা বানাইলাম। সোহান তেজপাতার মানে বোঝে না, বাট ও এই কথাটা শুনছে কাকে যেন বলতে, মানে তেজপাতা নাকি হচ্ছে শুকনা। তো সোহান আমাকে বলতেছে, তুমি আমার কেমন মা, তুমি আমাকে লেখাপড়া করতে করতে তেজপাতা বানাইলা, আমার তো এই আর ভাল লাগে না, এত পরীক্ষা, এত লেখালেখি। এদিকে দেখো, সে স্কুল থেকে আসে, স্কুল ড্রেসও খোলে নেয়, কারণ সে হচ্ছে খুব জিদ করতেছে যে আজকে নাকি ও ম্যামের কাছে পড়বো না। কিন্তু না, ও একটু আমাকে একটু ভয় পায়, যদি আমি একটু মানে জোরে কথা বলি বা রাগারাগি তো এই কথাটা মানে যে মায়ের রাগ করতেছে, মানে বোঝে। কিন্তু ওই যে আমার ছেলে মনে এখনই একটা প্রশ্ন জেগে গেছে যে আমি কেমন মা, আমি আমার ছেলেকে এতটা প্যারা দিই, এতটা লেখাপড়া, মানে সারাক্ষণ যে বলি সমান পড়তে বসো, লিখতে বসো বা দুষ্টামি করো না, তো তার এই চিন্তাটা মাথা ঢুকে গেছে যে আমার আম্মু আমাকে সবসময় শাসনের মধ্যে রাখে। কি যে একটা অবস্থা। আর দেখো, আর কি বলবো, বলতে বলতে তো সারাদিন কেটে গেল। এইভাবে কাটলো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত। আর বিকেলে কী কী করলাম সেটা হচ্ছে আমি পরবর্তী ব্লগে
তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছেলে তো পরীক্ষা শুরু হলো। তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো যেন ভালো রেজাল্ট করে। তো সব বাপ মাই চায় ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক, কারণ এটা ভালো লাগা, তাই না? তো যাই হোক, সকালটা শুরু হয় একবারে যুদ্ধক্ষেত্র দিয়ে। এইভাবে সারাটা দিন কাটে, রাত দিন 24 ঘন্টা এইভাবে আমার সময় কাটে।